সোলারের ব্যাপারে ইতিমধ্যে ওয়ার্ল্ড ব্যাংকের যে প্রজেক্টটা নিয়েছে যমুনাতে 4টা চরে 20,000 একর জমি, এটা মোটামুটি খালি পড়ে আছে, ব্যারেন, খুব সামান্য কয়েক হাজার লোক আছে যেটা, এবং ওনারা ওই প্রকল্পে তাদের জন্য আলাদা আবাসন করবেন, এটা প্রকল্পের অংশ। তো যেটা হচ্ছে, জমির মালিক যেহেতু সরকার, রাষ্ট্র, চরের জমির মালিক, তাকে কিন্তু আপনার অ্যাকোয়ার করবার নামে কাউকে 3 গুণের জমির দাম টাকা দিতে হচ্ছে না। এখানে আমার টাকা বেঁচে যাচ্ছে। বাংলাদেশে 3 শতাধিক চর আছে, যেই চরগুলো ইতিমধ্যে আপনার বেদখল হয়ে আছে, অথবা এখানে কেউ থাকছে না, গাছপালা জমে আছে। এই জন্য এই নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে আমরা প্রস্তাব করেছি, যেখানে মানুষ থাকেন না, খালি জায়গা এবং খাস জমি, এইগুলোকে প্রায়োরিটি দেওয়া, কাউকে যেন বাস্তুচ্যুত না করা হয়, আবার রাষ্ট্রের বেশি পরিমাণ টাকাও যেন অপচয় না হয়, এটা। দ্বিতীয়ত হচ্ছে বায়ুর ব্যাপারে ইতিমধ্যে গবেষকরা, এই 34টা কোম্পানির ভিতরে একটা বায়ুর ভিত্তিক কোম্পানি আছে, চাইনিজ কোম্পানি, তারা বলেছে যে 4 মাস যে বাতাস থাকে তা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। তাহলে আমি ওই 4 মাসের সুযোগটা কেন নেব না? থার্ড হচ্ছে যে জলবিদ্যুতের ব্যাপারে কাপ্তাইকে যে আসলে আধুনিকায়ন করা দরকার ছিল, 60-এর দশকের প্রকল্প এবং প্রযুক্তি দিয়ে যেটা করা হয়েছে, সেটা আসলে এখন আর ফিজিবল কিনা এবং আমাদের প্রয়োজনও আছে কিনা। আমরা বোধ করছি সোলার দিয়েই আমাদের নিড পূরণ করা সম্ভব। ইতিমধ্যে যে গবেষণাগুলো আসছে তারা বলছে 30,000 মেগাওয়াট সোলার দিয়ে তৈরি করা আমাদের জন্য কোনো ডিফিকাল্ট বিষয় না। তাহলে আমার দরকার 17-18 হাজার। আমি কুইক রেন্টালি বা কেন যাব? আমি ফসিল ফুয়েলি বা কেন যাব? তেল, গ্যাস, বিদ্যুৎ, ডিজেল, কয়লাতেই বা কেন যাব? এই জন্য হচ্ছে আমাদের ফোকাস হওয়া দরকার নবায়নযোগ্য জ্বালানি, যেটার জন্য আমাদের কোনো জ্বালানি আমদানির খরচ হবে না।